এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব দিয়ে আর ভয় দিয়ে তাদেরকে পরীক্ষা নেব। ভয়টা কিসের? মুসলমান হওয়ার জন্য এই পৃথিবীর মঞ্চে যুগে যুগে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় দেখিয়েছে। আল্লাহ পাক তাই বলেন, গোলাম শোনো, দুনিয়ার মঞ্চে যারা মুসলমান হবে, যারা ঈমানদার হবে, তাদেরকে ভয় দেখানো হবে। আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মেরে গুলি করে করে হত্যা করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানেরা অন্য কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফিলিস্তিনের মুসলমানদের কোনো অপরাধ নাই, তাম দুনিয়ার মুসলমানদের কোনো অপরাধ নাই। একটা মাত্র অপরাধ, তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে। তারা যদি ইহুদি হতো, তারা যদি কাফের হতো, তাদেরকে এইভাবে মারা হতো না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মঞ্চে যারা মুসলমান ঈমান যারা এনেছে, গোটা দুনিয়ার কাফেররা এই ঈমানদারদের উপরে শত্রুতা করে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদেরকে মেরে 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 তারা শহীদ করে দিয়েছে। ঈমানের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান যখন তিনি এনেছিলেন, এই ঈমান আনার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলা হয়েছে। হযরত খুবাইবকে যখন ধরা হলো, ধরার পরে তাকে এমন ভাবে শুলে চড়ানো হয়েছিল, শুলে চড়ানোর পরে লোহার ডান্ডা দিয়ে, লোহার রড দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হয়েছিল। পিটাতে পিটাতে রক্তাক্ত করে দেওয়ার পরে তারে শুলে চড়ানো হয়েছিল। শুলে চড়ানোর পরে হযরত খুবাইবকে বলা হয়েছিল, ও খুবাইব রে, কালেমা ছাড়বে কিনা বলো, কালেমা ছাড়বে কিনা বলো। হযরতে খুবাইব বলল, না 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 না, কালেমা ছাড়বো না, কালেমার পথ ছাড়বো না। আমার রব হলো আল্লাহ, আমার রবকে বলুন। হযরত খুবাইব বললেন, আমার রব। সবাই জোরে বলুন। হযরত খুবাইব যখন বললেন আমার রব আল্লাহ, শুলে চড়ানোর পরে খুবাইবকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে দেওয়া হবে, হত্যা করা হবে। ফাঁসি দিয়ে, গলায় রশি দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব একটা বার বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমারে মেরে ফেলে দাও, আমারে শহীদ করে দাও, আমি মরতে রাজি আছি, আমি ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমাকে মেরে ফেলে দাও, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমি মন খারাপ করব না। তবে তোমাদের কাছে অনুরোধ হলো, আমাকে 2টা রাকাত সালাত আমাকে মৃত্যুর আগে আদায় করতে দিতে হবে। সুবহানাল্লাহ। কি ইমান, চিন্তা করছেন? বলছে আমাকে মেরে ফেলে দাও, একদম শেষ করে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে মরার আগে 2 রাকাত সালাত আমাকে আদায় করতে দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাকে 2 রাকাত সালাত পড়তে দাও। হযরতে খুবাইব বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমারে সালাত পড়তে দাও। তখন কাফেরের পক্ষ থেকে কাফেরের আবু জেহেলের গোষ্ঠীরা বলল, হ্যাঁ পড়ো, সমস্যা নাই। আল্লাহর বান্দা হযরতে খুবাইব 2 রাকাত সালাত শেষ, সিজদা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন, লম্বা করে ফেলেছিলেন সিজদাটা, মনে মনে তিনি ভাবলেন, চিন্তা করলেন, কি ইমাম চিন্তা করেন। মনে মনে তিনি যখন সিজদাটা একটু লম্বা করে ফেললেন, আল্লাহর বান্দা নবীর সাহাবী খুবাইব চিন্তা করলেন, আহারে, সিজদা যদি লম্বা করি আর একটু বেশি করে, কাফেররা হয়তো ধারণা করবে মরণের ভয়তে সিজদায় লুটিয়ে আসি। সুবহানাল্লাহ। তাড়াহুড়ো করে উনি নামাজটা শেষ করে ফেললেন, যে কাফেররা মনে করবে যে আমি মরণের ভয়তে সিজদায় পড়ে আছি। এজন্য তিনি তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। কাফেররা তখন বিষয়টা বুঝতে পারলাম। খুবাইব যখন নামাজ শেষ করে দিল, আল্লাহর বান্দা খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেলের গোষ্ঠী জিজ্ঞাসা করলো, খুবাইব রে, কেন তুমি প্রথমে সিজদা লম্বা করলে, দ্বিতীয়বার সিজদা ছোট করলে? আল্লাহর বান্দা খুবাইব বলল, ও কাফেরের গোষ্ঠী, তোমরা মনে করবা আমি মনে হয় মৃত্যুর ভয়তে, মরণের ভয়ে আমি সিজদা লম্বা করে দিয়েছি। না 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 না, আমি মরণের ভয় করি না, মরণের ভয় করি না। কারণ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম সালাম, ও নলহাটির মুসলমানেরা কান খাড়া করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় লড়ে যায়, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, যারা আমার রাস্তায় জিহাদ করে, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় মরে যায়, যারা মুসলমান হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়, যারা মুসলমান হওয়ার কারণে যারা পরীক্ষা দেয়, যারা মুসলমান হওয়ার কারণে লাঞ্ছনার শিকার হয়, যারা মুসলমান হওয়ার কারণে বাড়ি ছাড়তে হয়, যারা মুসলমান হওয়ার কারণে দেশান্তরী হয়ে যায়, যারা মুসলমান হওয়ার কারণে পাখির মতো গুলি খেতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, যারা মরে যায়, মরে যায়, যারা মরে যায়, আমার রাস্তায় যারা সংগ্রাম করে লড়ে যায় আর মরে যায়, আমি আল্লাহ বললাম, লা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মরে যায় তারা মরে না, মরে না, মরে না, মরে না, তারা জীবিত। লিল্লাহি তাকবীর। কি বুঝলেন? আপনার দাম কম না বেশি? মুসলমানদের দাম কম না বেশি? সি সি সি, কাদের সামনে কথা বলছে জোরে বলুন। আমাদের দাম কম না বেশি? আমাদের অনেক দাম, অনেক দাম। আমার আল্লাহ বলেন, শোনেন আমার কথা নয়। হযরত খুবাইব বললেন, ও কাফেরের গোষ্ঠী, শুনে নাও, শুনে নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। ফাঁসির রশি যখন দিবা, মেরে ফেলবা, মেরে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। মালিক
মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমাদের একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা লড়ে যায়, আমার রাস্তায় যারা সংগ্রাম করে যারা মরে যায়, আল্লাহ পাক বলেন তাদেরকে মৃত্যু বলো না, তারা মরে নাই, তারা মরে নাই, জীবিত। আমার প্রিয় ভাইরা, আপনারা ঘটনা জানেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পানি পান করেছিলেন। ঘটনা কম বেশি সকলে জানা আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে মুহাম্মদ উতিলা মুহাম্মদ উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হয়ে গেছে বিশ্ব নবী আর দুনিয়াতে নাই। উহুদের ময়দানে নবী আমার শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নবী মরে গেছে, নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা সকালবেলা ফরজ গোসল করবেন, ফরজ গোসল করবেন ইন টাইম। ফরজ গোসলের সময় ওনার কানের ভিতরে এলান হয়ে গেল, কে যেন বলতে বলতে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী মরে গেছে। হযরতে হানজালা সহ্য করতে না পেরে, আহারে যে দুনিয়ায় মুহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে নাই, এই দুনিয়ায় আমি হানজালা থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কি ভালোবাসা চিন্তা করেছেন রসুলের প্রতি। যে দুনিয়াতে রসুল নাই সেই দুনিয়াতে হানজালা থাকবে না। ফরজ গোসল বাদ দিয়ে দিলেন। কি বাদ দিলেন? কথা বলে না কেন? ফরজ গোসল বাদ দিয়ে দিলেন, ফরজ গোসল করলেন না। ফজরের নামাজও বাদ দিয়ে দিলেন, ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছি, স্ত্রী গো তাড়াতাড়ি করে তরবারিটা আমার হাতে উঠায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করবেন না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই আমাদের। মারুক, কাটুক, জেলে দিক, জরিমানা করুক, যা করুক, কোনো ভয় নাই। আল্লাহ বলছেন, দেখেন শোনেন, সাহাবীদের জীবন শোনেন, জীবন ইমান কত শান্তি আসে দেখেন মুসলমানদের, কোনো ভয় নাই। আপনি মরে গেলেও যদি আল্লাহ রাস্তায় মরে যান আপনি শহীদ, আর যদি বেঁচে থাকেন তাহলে গাজী।
আর লাঞ্ছনা গঞ্জনা যাই হোক, আপনার আমার কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। হযরত হানজালা বিবিকে ডেকে বললেন, বিবিরে জুলফিকার তরবারিটা আমার হাতে উঠায় দাও। তরবারিটা হাতে নিয়ে পাগল মারা হয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই যখন হযরত হানজালা ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে অনেক কাফিরকে হত্যা করে কতল করে হযরত হানজালা কাফেরদের হাতে শাহাদাতের পানি পান করে হযরত হানজালা শহীদ হয়ে গেছে। হযরত হানজালা যখন শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়ে গেল। মুসলমানদের পরাজয়ের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। নবী আমার অসুস্থ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছে। ফিনকি দিয়ে মাথা মুবারক দিয়ে নবীজির কপাল বেয়ে বেয়ে টক টক করে রক্ত বের হয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর সুস্থ হওয়ার পরে নবীজি বললেন, শুহাদায়ে উহুদ, আল্লাহর নবী বললেন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে জানাজা দিতে হবে, এক জায়গায় লাশ করো। সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেল, লাশগুলো তালাশ করে নবীজির সামনে নিয়ে আসলো। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে নবীজির সামনে এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হানজালা। আপনি দুনিয়াতে নাই, এই কথাটা হানজালা শুনেছিল। হানজালা শোনার পরে হানজালা নিজেকে কন্ট্রোল না করতে পেরে ফরজ গোসল বাদ দিয়া বাড়ি থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে এসে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে। আমি নিশ্চিত এই উহুদের ময়দানে আমার হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, হানজালার লাশটা পাহাড়ের পাদদেশে, উহুদের পাহাড়ের পাদদেশে চারদিকে খুঁজে খুঁজে দেখো। হানজালার লাশটা তালাশ করা হচ্ছে, চতুর্দিকে খুঁজে খুঁজে সাহাবীরা হয়রান হয়ে গেল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন চতুর্দিকে হানজালার লাশ খুঁজে বেড়ায়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা লাশ খুঁজে খুঁজে পায় না। আর হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ কি তালাশ করে করে কেউ খুঁজে পায় না, পায় না, পায় না, পায় না। আল্লাহর নবীর সামনে এসে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না হানজালার লাশ কোথায় আছে। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেলেন, আরে বেচারা অল্প বয়সে শহীদ হয়ে গেল, বিয়ে করলো, বাচ্চা কাচ্চা কিছুই হলো না, আবার লাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বিশ্বনবী একটু টেনশন করলেন। হঠাৎ করে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেল। আরশের জান্নাত বাই কিছু ফেরেশতা হানজালার লাশটা কাঁধে করে বহন করে আল্লাহর নবীর সামনে নামায়া দিল। আল্লাহ আল্লাহ, বিষয়টা একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। জান্নাতের পানি আহারে, আল্লাহ নবীকে সালাম দিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিলাম, এই যে আরশের কিছু ফেরেশতারা আপনারে সালাম দিল। হানজালার লাশটা নামানো হলো। আল্লাহর নবী বললেন, এটা আবার কি? ইয়া আখি জিবরাইল, এটা কার লাশ? আল্লাহর নবীর জবাবে হানজালা, আল্লাহর নবীর জবাবে ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি নাম হলো হানজালা, এর শাহাদাতে আপনি দুনিয়াতে নাই,
আপনি মরে গেছেন, কুতিলা মুহাম্মদ হত্যা হয়ে গেছেন, মরে গেছেন, কাফেররা আপনাকে শহীদ করে দিয়েছে। এই সংবাদ তার কানে গিয়েছিল। সহ্য করতে না পেরে স্ত্রীকে ফরজ গোসল বাদ দিয়া তাড়াহুড়ো করে তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়ে গেছে, হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়ে গেছে, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের বন্দোবস্ত করেন নাই। হানজালার শাহাদাতে আল্লাহ খুশি হয়ে গিয়া জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে গিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সাইয়েদ কুতুব হাসান আল বান্না সেই মিছিলে হলো গণ্য। বীর লবিটি তুমি মালেক আমি সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইমানের জন্য শহীদ যদি হতে হয়, ইমানের জন্য মুসলমান হওয়ার জন্য রক্ত, জীবন আর যৌবন যদি দিতে হয়, আমরা কি সবাই প্রস্তুত আছি? সবাই বলুন ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? সবসময় আমরা প্রস্তুত, কারণ শহীদে মরণ পিঁপড়ায় কাটা যন্ত্রণা ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? এত এত মর্যাদা শহীদের। শহীদদের কিয়ামতের ময়দানে কোনো বিচার করা হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? শহীদদের কি হবে না? বলেন না কেন? শহীদদের কিয়ামতের ময়দানে কি হবে না? বিচার হবে না, বিচার করবেন আল্লাহ। শহীদদের কিয়ামতের ময়দানে বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কান খাড়া করে ইমানের জন্য হাত কেটে দিয়েছে। আপনার কি কেটে দিয়েছে? পা কেটে দিয়েছে। মাথা থেকে, বডি থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে আপনার ইমানের জন্য, মুসলমান হওয়ার জন্য। ফিলিস্তিনের মুসলমানদের করছে না? করছে। বিভিন্ন দেশে এরকম হয়। হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, হাত কাটা, গলা কাটা, পা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হাত একটা নাই, আপনি উঠে গেছেন কিয়ামতের ময়দানে। গলা কাটা বিচ্ছিন্ন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসে যাবেন। আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে তার চেয়ারে বসে যাবেন, বিচারকের আসনে রব্বুল আলামিন বসে যাবেন।
আল্লাহ পাকের এই বান্দাগুলো কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ তুলে দেওয়া হয়েছে, কারো জিহ্বা কেটে দেওয়া হয়েছে, কারো কান কেটে দেওয়া হয়েছে। অনেক সাহাবীর কান পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, সাহাবীদের কান কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল। এই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারা তোমার নাক এইরকম ক্ষত কেন, তোমার নাক কাটা কেন, তোমার কান কেন কাটা, পা কেন কাটা, হাত কেন কাটা? আল্লাহ রাব্বুল আলামিনের এই শহীদ বান্দাগুলো বলবে, রব্বুল আলামিন তোমার দ্বীন মানতে যে, ইসলাম মানতে যে, কোরআন মানতে যে, তোমার নবীর জীবন ব্যবস্থা মানতে যে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের চোখের শুল হয়ে গিয়েছিলাম। কাফের বেঈমানেরা সহ্য করতে না পেরে লড়াই হয়েছিল। এক পর্যায়ে তারা আমাদের হাত কেটে দিয়েছি, পা কেটে দিয়েছে। রব্বুল আলামিন বডি থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমাদের অপরাধ ছিল তোমার উপরে ঈমান আনা। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদ বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, আজকের এই মহা হাসরের দিনে আমার কাছে কি চাও বলো। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, রব্বুল আলামিন তোমার কাছে কিছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর একবার দুনিয়াতে আমাদের পাঠাও, কাফের বেঈমানদের গোষ্ঠীদের বিপক্ষে লড়াই করে আর একবার জীবনটা তোমার রাস্তায় দিয়ে আসি। বলে আজকে আর কিছু চাইবে আল্লাহ, দুনিয়াতে আর একবার পাঠাও, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করে জীবনটা তোমার রাস্তায় আর একবার দিয়ে আসবো। আল্লাহ বলবে, বান্দা আর হবে না, আর হবে না, আর হবে না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে মিয়া, কিয়ামত কায়েম হয়ে গেছে, দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। আবার আল্লাহ বলবে, আজকে জান্নাতুল ফেরদাউসে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ওহুম ফিহা খালিদুন, চিরকালের জান্নাতের ভিতরে ঢুকে যাও। দেখেনি বিষয় কত মর্যাদা, আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বলেন মৃত্যু বলবিনি তাদের, তারা জীবিত হিসাবে বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তারা জীবিত, তারা জীবনেও মরে না। শহীদেরা কি মরে না, মরে না, সে নারী হোক পুরুষ হোক, ঈমানের জন্য যদি মেরে দেওয়া হয় মরবে না। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আমার আল্লাহ বলেন না, ওরা মরেনি, ওরা মরেনি, ওরা মরেনি। আপনাদের একটা কাহিনী শোনাবো, হযরত আসিয়ার কাহিনী। আপনারা শুনবেন না ছেড়ে দেবেন? কথা বলছেন না যে? দেখেন, মানে আল্লাহ যে টাটকা জান্নাত দেয়। আসিয়া ও যে ফিরাউনের স্ত্রী, আপনারা ঘটনা জানেন না? আরেকবার বলবো না? জানেন না? বলবো বলবো আরে জানলে। আমার প্রিয় ভাই, আমার বাবাজির, আমার তসবাটা তৈরি করুন। মাসিতা বলে একজন মেয়ে ছিল ফিরাউনের বাড়িতে। নামটা কি বললাম একটু মনে করুন। আপনারা ঘটনাটা যদি না জানেন তাহলে একজনকে বলবেন। এটা বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, হাদিস সহিহ। এবং ফিরাউন আজিলাউ তাআল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা ঘটনাটা রেকর্ড করেছে। তাফসীরে জালালাইন ভিতরে রয়েছে, হাসিয়ার ভিতরে ঘটনাটা আছে। আমি তাফসীর বিভাগে পড়ালেখা করছি, সুতরাং আমি এই বিষয়গুলো যখন পড়েছি আমার কাছে এত পরিমাণ বোর লেগেছে যে আল্লাহ, এদের কি ঈমান আর আমাদের কি ঈমান। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? এই যে টানেন তো পিছন থেকে, সব মুর্দা হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমি চিন্তা করছি যে এদের ঈমান কি আর আমাদের ঈমান কি। হ্যাঁ, একটা মেয়ে, আজকে আপনারা শুনুন, মা বোনের আপনারা শুনুন, মেয়ে মানুষ, মেয়েটার নাম কি বললাম? মাসিতা। কি বললাম? মাসি, ফেরাউনের মেয়ের কর্মচারী। কি বললাম? ফেরাউনের মেয়ের। এই যে মাথার চুল আছড়িয়ে দিত, মাথা আছড়িয়ে দিত, শ্যাম্পু করে দিত, জামা কাপড় গুলা কেচে দিত, ফিরাউনের মেয়ের দাসী, যাকে বলা হয় দাসী। দেখেন ভালো করে শুনবেন মা বোনেরা, আপনারা কান খাড়া করেন, সবাই শুনবেন। আসিয়া, আসিয়া ফেরাউনের স্ত্রী আর তার মেয়ের দাসী। ফেরাউনের তো মেশিন পাতি ছিল না, ওর তো আপন মেয়ে না, ওটা পালিত মেয়ে।
কথা বুঝতে পারছেন আপনারা? মা বোনেরা আছে, সব কথা ওপেন ভাবে বলা যাবে না। ফেরাউনের ওইটা নিজস্ব মেয়ে না, ওই মেয়েটা চাওয়া মেয়ে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা চাওয়া মেয়ে। যাই মূল যে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি, তো ফেরাউনের ওই মেয়ের দাসীর নাম ছিল মাসিতা। হঠাৎ করে আল্লাহর বান্দি কান খাড়া করেন মা বোনেরা, তাফসীরে জালালাইনের ঘটনা, হাসিয়ার ভিতরে ঘটনাগুলো আমি পড়েছি। মাসিতা এত বড় দিনদার ছিল, মা বোনেরা কান খাড়া করেন, কত ইমানদার, কত আল্লাহওয়ালা মহিলা। আহারে মহিলাদের ইমান কত দামি দেখেন। হযরতে মাসিতা ফেরাউনের মেয়ের মাথার চুল এইরকম করে পিছনের দিকে সিটি করে পিছনের দিকে আশ্রিয়ে দিচ্ছে, আশ্রিয়ে দিচ্ছে, আশ্রিয়ে দিচ্ছে। হঠাৎ করে হাত থেকে, মাসিতার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আপনারা চিরুনি বলেন তো নাকি? চিরুনি না কাকুই? চিরুনি। চিরুনিটা পড়ে গেল মাসিতার হাত থেকে। যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ের দাসী এরকম করে যখন তুলতে গেল, ওই মাসিতা তখন বলল, সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা একটু বিসমিল্লাহ পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার পড়বেন না? বিসমিল্লাহ বললাম। এবার খেয়াল করেন মা বোনেরা, আপনারা ভাইরা বাবাজিরা সবাই খেয়াল করুন। বিসমিল্লাহ বলে যখন মাসিতা ওই চিরুনিটা উঠানো শুরু করলো, হঠাৎ করে মহিলা এই রকম করে যখন চিরুনিটা বিসমিল্লাহ বলে তুললাম, তখন ফেরাউনের মেয়ে বলল, ও মাসিতা রে, মানিল্লাহ। কি বলল? মানিল্লাহ। আল্লাহ আবার কে? হ্যাঁ, ফেরাউনের মেয়ে বলছে আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ বলেন। বলছে আল্লাহ আবার কে? মাসিতাকে বলছে ফেরাউনের মেয়ে আল্লাহ আবার কে? ফেরাউনের মেয়ে বলছে আল্লাহ আবার কে? মাসিতা তখন দেখেন, মা বোনেরা খেয়াল করেন, কত ইমান, দামি ইমান, মহিলার ইমান কত দামি, কত কত মজবুত ইমান যদি হয়, এই রকম ফেরাউনের মতো জালিম বাচ্চার ঘরে বসে বসে কালিমার ঘোষণা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে বলছে যে মাসিতা আল্লাহকে? তখন মাসিতা বলল, আল্লাহ হলো তিনি রব্বুকা ওয়া রব্বি, আমার রব। কি বলল? আমার রব। কি বলছে? মাসিতা বলছে আমার রব, মানে ও বলছে আল্লাহকে, ফিরাউনের মেয়ে বলছে আল্লাহকে। তখন মাসিতা বলছে আমার রব আল্লাহ হচ্ছে, মাসিতা বলছে আমার রব তোর বাপের রব। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে। লিল্লাহি তাকবীর। কার ঘরে বসে বলছে? ফেরাউনের ঘরে। এই তোর ফিরাউন বাপ না? তোর বাপ ফিরাউনের রব কে? আল্লাহ। তোর বাপ ফিরাউনের রব, আমার রব, তোর রব, তোর মার রব, তাম দুনিয়ার রব। তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। চিন্তা করেন, কান খাড়া করেন। আরে কি মজার ঘটনা দেখেন। বসে তোর রব, তোর বাপের রব, আমার রব, সবার রব। তখন ফেরাউনের মেয়ে বলল, এই মাসিতা, আমার রব মানে? এ মিয়া বলে কি রে, আমার বাপের রব মানে? আমি তো জানিনি যে আমার বাপ ফিরাউন ছাড়া পৃথিবীতে কোনো রব আছে।
নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরাউনের মেয়ে কি বলছে? আমি তো জানি না যে আমার বাপ ফিরাউন ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো রব আছে, আল্লাহ আছে, আমি তো জানিনি। ফেরাউনের মেয়ে বলছে। তখন এই ঘটনা বলার পর মাসিদা বলল, না 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 না, তোর রব তোর বাপের রব, আমার রব, তমাম দুনিয়ার রব, তিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। তখন মাসিদা এ জায়গায় বসে আছে। ফেরাউনের মেয়ে দৌড়াতে দৌড়াতে গেল বাপের কাছে। বাপের কাছে যাওয়ার পরে, ও আব্বু, ও ড্যাডি, ও বাপ, ও আবুকা, ও আমার পিতা, এই আমরা তো দুধ গলা দিয়ে কাল সাপ করছি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? দুধ গলা দিয়ে কি করছে? কাল সাপ, কাল সাপ। বাড়ির ভিতরে তো কাল সাপ। কাল সাপ কি রকম? কয় তুমি যারে বেতন দাও, ভাতা দাও, টাকা দাও, পয়সা দাও, খেতে দাও, সব দাও, এ তো তোমার রব মানে না। সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান? এই তো তোমার রব মানে না। কয় কি বলিস রে? হ্যাঁ রিয়েল, ঠিক বলছি। কয় কি রকম ঠিক? ফেরাউনের মেয়ে বলল, আমার বাবা, আমার পিতা, আমার আব্বা, আমার ড্যাডি। এই মাসিটা হাত থেকে চিরুনি পড়ে গিয়েছিল, আর ও বলল বিসমিল্লাহ। তখন আমি বললাম মানিল্লাহ, আল্লাহ বারকে। সে বলল আমার রব, তোমার রব, তোমার বাপের রব, তামাম দুনিয়ার রব। সবাই একটু গলা ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলেন তিনি কে? তখন বলা হলো, এই হাতে তো পাওয়ার ফিরাউনের, আর পাওয়ার যাদের হাতে তাদের তো গিয়ারও বেশি নাকি? যাদের হাতে শক্তি তারা তো মানুষের উপর জুলুমও করে একটু বেশি। হ্যাঁ, ফেরাউনের হাতে লোক লস্কর আছে, পাহাড়, কত ক্ষমতার দাপট। এই মাসি তার ধরে নিয়ে আয়। হ্যাঁ, মাসি তাকে ধরে নিয়ে আয়। তার কি ক্ষমতা আমি দেখছি। মাসি তাকে গ্রেপ্তার কর, ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসা হলো। ফেরাউন চেয়ারে বসে আছে এইভাবে। মাসি তাকে সামনে দাঁড় করানো হয়েছে। কোনো বর্ণ নাই, কান খাড়া করেন মা বোনেরা, কান খাড়া করেন। কোনো বর্ণ নাই। মাসি তার তিনটা মেয়ে, তিনটা সন্তান। কয়টা? আর এক বর্ণ নাই 7টা সন্তান। কয়টা? 7টা। আর এক বর্ণ নাই 11টা সন্তান। কয়টা? এক বর্ণ নাই 3টা, আর এক বর্ণ নাই 7টা, আর এক বর্ণ নাই 11টা। তো আপনারা ধরেন, হয় 3টা, নাই 7টা, না 11টা সন্তানের মা হলো মাসিতা। এইবার আসেন ইমান কাকে বলে? মা। ও মা, ও আমার মা বোনেরা আপনারা কান খাড়া করেন, ও আমার বাবাজিরা আপনারা কান খাড়া করুন। হযরতে মাসিদাকে ধরে নিয়ে আসা হলো, সন্তানগুলোকে ধরে নিয়ে আসা হলো। সামনে তেলের ডেকচি চাপায়া গরম তেল, ফুটন্ত গরম তেল, টকবক টকবক করে গরম তেল ফুটতেছে। মাসিতাকে বলা হলো, ও মাসিতা রে, তুমি কি আমাকে রব মানো নাকি? তুমি কি আমাকে রব মানো? ফেরাউন বলছে, তুমি কি আমাকে রব মানো? তুমি কি আমাকে প্রভু মানো? ফেরাউনের সামনে আল্লাহর বান্দি মরতে মুজাহিদ, আল্লাহর বান্দি কত রক্ত গরম, আল্লাহর উপরে কত কনফিডেন্স, আল্লাহর উপরে কত ভরসা। হযরত মাসিদা বলল, না, আমি ফেরাউন তোকে রব করি না। আমার রব, তোমার রব, তামাম দুনিয়ার রব, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শহীদ মুহাম্মদ একদম পরিষ্কার। সম্মানিত ভাইয়ের আমার, বাবাজির আমার, কান খাড়া করেন। তখন মাসিদা বলল, না 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 না, আমার রব হলো আমার আল্লাহ। আমি তোমার রব মানি না, মানবো না, মানতে পারি না। ফেরাউন তখন বলল, তুমি কি জানো তোমার কি পরিণতি করতে পারে? ও মা বোনেরা, মহিলাদের ঈমান দেখেন কত তাজা। হযরতে মাসিদা বলল, কি করবা বলো? মাসিদাকে বলা হলো,
তোমার কোলের এই যে ছোট্ট মাসুম বাচ্চাকে এই মুহূর্তেই এই তেলের ভিতরে ছেড়ে দিয়ে তাকে হত্যা করে দেব। মা সীতা বলল, তামাম দুনিয়ার এই পৃথিবীতে এমন কোন মা নাই, এখানে তো সবাই মায়ের জাত, এমন কোন মা নাই মায়ের চোখের সামনে সন্তানকে যদি তেলের ডেকচির ভিতরে চাপায়া দেওয়া হয় এই মা গুলো বসে থাকবে, এই রকম মা দুনিয়াতে আর নাই। মায়ের চোখের সামনে সন্তান অসুস্থ হয়ে গেলে মা হাত তুলে রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে তুমি আমার সন্তানটিকে ভালো করে দাও। মা আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি পানিতে ভিজে আসতাম 7-8 বছর বয়স, 7-8 বছর বয়সের সময় আমরা যখন পানিতে ভিজে বাড়ি আসতাম, জ্বর হতো। আমাদের সময় তো অত লেপ তোষক কত ভালো কোনো কিছু ব্যবস্থা, কারেন্ট লাইট ছিল না। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা জননী জ্বর এসেছে আর পাশে বসে বলেছে, রব্বুল আলামিন আমার কষ্ট দাও, আমার হাবিবুর রহমানকে তুমি সুস্থ করে দাও। মায়ের মতো আপন কেউ বলেন 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 মায়ের মতো আপন কেউ, মায়ের মতো আপন কেউ হয় না। সেই মায়ের চোখের সামনে মায়ের 32টা নাড়ি ছিঁড়া ধন সন্তান, পেটের বাচ্চা। ফেরাউন বলল, তোমার কোলের ওই বাচ্চাটিকে এই মুহূর্তেই তোমার কোল থেকে ছিনায়া নিয়ে তারে হত্যা করে দেব। বাসিতা বলল, ও ফেরাউন রে, কান খাড়া করেন, ও ফেরাউন রে, আল্লাহর জন্য দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছোট্ট সন্তানটিকে কুরবানি দিতে আমি এক জাররা পরিমাণ দেরি করব না। জাররা পরিমাণ দেরি করব না। সঙ্গে সঙ্গে মাসিতার কোল থেকে নবজাতক ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, তেলের ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে চিংড়ি হয়ে গেছে, সাথে সাথে চিংড়ি একেবারে জড়িয়ে পুরো চিংড়ি মাছের মতো হয়ে গেছে, সাথে সাথে মরে গেছে, শহীদ হয়ে গেছে মেয়ে। ফুটন্ত তেলের ভিতরে একেবারে চিংড়ি হয়ে গেছে। হযরতে মাসিতা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কোনো হেলছে না, চলছে না, নড়ছে না, কিচ্ছু না, সন্তান শহীদ। এরপরে আবার মাসিতাকে বলা হলো, ও মাসিতা রে, তোমার আর একটা সন্তানকে হত্যা করবা, কালেমা ছেড়ে দাও, আমারকে রব মানে নাও, ফেরাউনকে আল্লাহ বলো, আমি আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের প্রভু, আমারে মেনে নাও। মাসিতা বলল, না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এইরকম করে সব সন্তানগুলোকে তেলের ভিতরে হত্যা করে দেওয়া হলো। এইবার মাসিতা স্টিল হয়ে আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। মাসিতাকে বলা হলো, তোমার সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, তুমি যদি এইবার একটা বার আমাকে রব মেনে নাও, তাহলে আমি ফেরাউন তোমারে হত্যা করব না। মাসিতা বলল, 3টা অথবা 7টা 11টা সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছি, আমার সন্তানেরা জান্নাত থেকে আমারে হাত ছানি দিয়ে ডাকে, ও বা তুমি দাঁড়ায়া থেকো না, দাঁড়ায়া থেকো না, তাড়াতাড়ি তুমি আমাদের সঙ্গে মিলিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাসিতা একটা কথা বলেছিল ফিরাউনের, তোমার বাড়ি তো কাজ করলাম, তোমার বাড়িতে খেয়েছি, তবে একটা অনুরোধ, আমার মেয়েদের এই হাড় হাড্ডি যেগুলো থাকবে আর আমার হাড় হাড্ডি এক জায়গায় একটু মাটি চাপা দিও, এটাই তোমার কাছে দাবি। সুবহানাল্লাহ পড়ে। এর নাম কি? ঈমান। ঈমান ঈমান যা আছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া মরণ আমায় দিও না,
যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিদ্বেষাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। ঠিক কিনা বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আপনার কোনোটাই নাই, আপনার ঈমান আছে, আপনি সব থেকে পৃথিবীতে দামি মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বলা হচ্ছে বিদ্বেষাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না, না না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো মাওলা মরণ আমায় দিও না, না না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজির, আমার এই সংবাদ ফিরাউন, এই সংবাদ যখন ঘটনা হয়ে গেল, মাসিতার সন্তানদেরকে যখন হত্যা করে দিল, তখন এই সংবাদ তখন ফিরাউন তার স্ত্রীর কাছে দেবে। স্ত্রী হলো আসিয়া, তিনি হলেন আরো বেশি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? স্ত্রীর কাছে গিয়ে সংবাদ দিল, ও আসিয়া, ও আসিয়া, ও আসিয়া, শুনছো ঘটনা? 36,000 বনি ইসরাইলকে হত্যা করেছি। 36,000 বনি ইসরাইলকে নিজ হাতে হত্যা করে বনি ইসরাইলদেরকে মেরে ফেলে দিয়েছি। এরপরে মাসিতাকে মেরেছি, মাসিতার সন্তানদেরকে মেরেছি। আসিয়া তখন বলল, ও ফেরাউন রে, তুমি কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আমার ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা তোমার বলার আগে সব ঘটনা আমি আসিয়াকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এইবার স্ত্রী আসিয়া ও বসে, তুই আমাকে কখন বলবে? আমার আল্লাহ আগে বলে দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার ফিরাউন তো খুব খুশি হবে নাকি? কথা বলে না কেন? খুশি হবে বউর উপরে? ও তো ফিরাউনকে বলছে যে আমার আল্লাহ আমাকে বলছে, আসিয়া বলছে। তখন ফিরাউন খুশি হবে না রেগে যাবে? চরম রাগারাগি। এই মিয়া, আল্লাহ মানে আমার খাস, আমি তোর স্বামী, আমি তোর টাকা পয়সা সবকিছু, আমি তোর স্বামী, আর তুই আমার রব না মেনে তুই বলছি আমার আল্লাহ সব বলছে, মানে তোর আজকে পিঠের চামড়া বেদামি করব। চার কায়দায় হামান তাকের পরামর্শে চার কায়দায় মা আসিয়াকে নির্যাতন করা হয়েছিল। কি কি নির্যাতন করা হয়েছিল আপনাদেরকে বলবো না ছেড়ে দেব? শুনবেন আপনারা না ছেড়ে দেব? যদি আপনারা শোনেন, প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি মুসাফির আছি, মা এবং বোনেরা, বিনয়ের সাথে আমি বলছি, এই কথাটা বলার পরে 5 মিনিট বা 10 মিনিট মা বাপের হক নিয়ে আলোচনা করব, যদি আপনারা সময় দেন। তারপরে কয়েকটি ইসলামী গান আপনাদেরকে শোনাবো, আল্লাহর আজান শোনাইয়া তারপরে বিদায় নেব। তার আগে আপনাদের কাছে বিনয়ের সাথে একটু অনুরোধ করব, মাত্র 10টা মিনিট মসজিদ কমিটির কর্তৃপক্ষের অনুরোধে আপনারা আমাকে দিবেন। 10 মিনিট পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কত বাজে এখন? 11:30 বাজে 40 আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এই ভাই, এই আবার চাদর দেখতে পালাবেন না, চাদর যাবে মায়ের কাছে এবং দিতে পারবে। এই ভাই, ভালো টাকা দিতে হবে না, বসে টাকা আপনার না থাকলে ধৈর্যের সঙ্গে না, আমাকে বলতে হবে, ছুটি নিতে হবে, ছুটি নিয়ে লাগবে। আসবেন তো নাকি? ইনশাআল্লাহ। এই একজন বলছে যে হুজুর 1 নম্বর, তা আমি 1 নম্বর বুঝি কি? পেশাব। 2 নম্বর পায়খানা।
একজন 3টি আঙ্গুল উঁচু করে বসে, হুজুর 3 নম্বর না 3 নম্বর। তো আমি বলছি যে 3 নম্বর আর খুঁজে পাইনি, তখন বুঝুন আচ্ছা এইটা 3 নম্বর মানুষ। আজকে আসছি আপনার এই যে বেলডাঙ্গা থেকে, আমার পিছনের সিটে একজন ছেলে বসে আছে, হ্যাঁ একজন দাঁড়ায় রয়েছে, তো ও ম্যাচ ঠুকায় বিড়িটা জ্বালাবে পিছনের সিটে, হ্যাঁ কোনায় বসে আছে। তো একজন বলছে দাঁড়ায়, ও আশেপাশে, এই ভাই বিড়ি খাওয়া যাবে না, বাসের ভিতরে বিড়ি খাওয়া যাবে না। কয় হুজুর, কয় ও বলছে যে আমার এত নেশা লেগে গেছে, এত কান চল গরম হয়ে গেছে নেশায়, আমি সামনের সিটে আছি, ঠিক আছে, বলছে একেবারে কান চল গরম হয়ে গেছে, আমার সহ্য হচ্ছে না। তখন আমি নিজেই বললাম, বলছি ভাই তুই মুখটা জানালা দিয়ে বের কর, মুখটা জানালা দিয়ে বের করে তারপরে তুই বিড়ি খা। এত নেশা তার লেগেছে, মানে 1 ঘন্টা বাসের ভিতরে বিড়ি না খেয়ে সে থাকতে পারছে না। তো আপনাদের কি এরকম হচ্ছে ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা বিড়ি খান না, আপনাদের চেহারা দেখি বোঝা যাচ্ছে আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, বলেন তো ভাই, সর্বপ্রথম যে আমাকে আমার হাতে 10টা টাকাও দিয়ে যাবেন, তার জন্য আমি মুসাফির আছি, খাস করে দোয়া করে দেবো, দ্রুত গতিতে আমার হাতে দিয়ে যান মসজিদের জন্য, 10 টাকা হলেও ফার্স্ট টাইম যে আমাকে দেবে তার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ। বোঝেন নাই মনে হয় কথা? আমার ভাষা তো ফার্সি না, বাংলাতেই বলছি। সর্বপ্রথম যিনি দেবেন, বাবা মা মরে গেলে, ভাই বোন মরে গেলে, দাদা দাদি মরে গেলে, তাদের নামে আমার হাতে দিয়ে যান, আমি তাদের জন্য দোয়া করছি। আসেন, যে যা পারবেন আমার হাতে দিয়ে যান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 1 সোনামণি আল্লাহ, 1 সোনামণি 50 টাকা দিয়েছে, 1 ভাই 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর 1 ভাই 200 টাকা, রব্বুল আলামিন দানকে মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আহারে আমার এক ভাই